আমি বাংলাদেশ চায়না ক্লাবের একজন লেডি ডিরেক্টর। আমরা একটা মেলার অ্যারেঞ্জ করেছি। এটাই আমাদের প্রথম চায়না ক্লাবের মেলার অ্যারেঞ্জটা। এখানে একটু ছুটি রিসোর্ট যে আমাদের আমাদের সাথে জয়েন করেছে। মেম্বারশিপ সেল হচ্ছে ছুটি রিসোর্ট কক্সবাজার। এটা কক্সবাজারই হচ্ছে, ওদের একটা হোটেল আছে। বিস্তারিত এই ছুটি রিসোর্ট থেকেই আপনি জানতে পারবেন। এটা হচ্ছে আমাদের একটা পিঠা শপ। এটা যে পিঠা শপটা করেছে রুবা, ওরা 3 বোন মিলে, মানে আমাদের এখানে আমরা অ্যারেঞ্জ করেছি যে পিঠা শপ হবে, সেই পিঠার জন্য আমরা করেছি। দেখেন এখানে লট অফ ডেলিশিয়াস পিঠা দেখে জিভে পানি চলে আসবে। নারকেলের পুরি, তারপরে চিকেন শর্মা, তারপরে বিফ আলুর চপ, তারপর অন্থনা আছে, যদিও পিঠা তার মধ্যে অন্থন আছে, চিকেন রোল আছে, মুগ পাকন আছে, চিকেন মম আছে। মানে ওনারা, আমরা তো মিষ্টি পিঠা খাবোই খাবো, তার সঙ্গে অনেক ঝাল জিনিস আছে যেগুলো আমরা খেতে পারবো। সে অনেক মুখরোচক খাবার। আমার দেখে জিভায় পানি আসছে, কিন্তু জিভাটা কন্ট্রোল করতে হবে আপাতত। পাটিসাপটা পিঠা, নলেনগুড়ের সন্দেশ ও নরেনগুড়ের সন্দেশ, ছানার জিলাপি, রসগোল্লা, রসগোল্লা, হচ্ছে তাল তালের পিঠা, তালের বড়া, এটা দুধ পুলি। মানে ইটস এ লট অফ ডেলিশিয়াস। দেখলে জিভায় পানি চলে আসতেছে। অনেক সুন্দর সুন্দর পিঠা। হাঁসের ভাতের মতো। এইবারে কোথায় গেল? আচ্ছা, এখানে হাঁসের মাংস আছে। তারপর আপনাদের ফ্রি রুটির সঙ্গে বিরিয়ানির সাথে 4টা ছিটা রুটি ফ্রি পাবে। হাঁসের মাংস আছে। তারপরে এটা চিকেন চাপ। ও চিকেন চাপও আছে। এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যানাদার শপ। আর কি, মেলাটা পুরোপুরি শুরু হয় নাই। এখানে অনেক সুন্দর ডেলিশিয়াস নারকেলের পুলি, মালাই পাটিসাপটা, তিল পাকন, মালাই বোন, অনেক কিছুর অ্যারেঞ্জ হচ্ছে। এটা আমাদের ইনশাল্লাহ নামাজের পরে, আজকে যেহেতু জুমা নামাজের পরে এটা আমাদের একদম ভরপুর কাস্টমার আসবে ইনশাল্লাহ। আমাদের এখানে 10টা স্টল নেওয়া হয়েছে। নামাজের পরে এগুলো সব দোকানগুলো সব সেটেল হয়ে যাবে। আপনারা সবাই আসুন। আপনারা সবাই আসলে আমরা অনেক খুশি হব। যে যেখানে আছে এখান থেকে পিঠা কিনে খেতে হবে, এবং সুন্দর সুন্দর মুখরোচক পিঠা যে আপনি কিনতে চাইলেই পাবেন না। আপনারা যদি দয়া করে আসেন, আমরা অনেক খুশি হব আমাদের এই পিঠা উৎসবে। থ্যাংক ইউ সো মাচ। সো এটাও কি ছুটি রিসোর্টের হ্যাঁ, ছুটি রিসোর্টের আন্ডারে প্রাইভেট ভিলার মতো? দিস ইজ আওয়ার অনগোয়িং প্রজেক্ট এন্ড এখানে আমাদের দুটো ভিলা অলরেডি আমাদের রেডি করা আছে, যেটা আমরা ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আমরা অপারেশন স্টার্ট করব। থ্যাংক ইউ সো মাচ। পিঠা উৎসব চলবে 30 এবং 31শে জানুয়ারি সকাল 10টা থেকে রাত্র 10টা পর্যন্ত। তো আজকে হচ্ছে আমাদের ওপেনিং ডে এবং আমি বাড়ি সব চলে আসছি। মেম্বার যারা আছেন তারা পুরোটি বিল্ডিং ই ভিজিট করতে পারবেন, আর যারা হচ্ছে ক্লাব মেম্বার নয় তারা শুধুমাত্র আমাদের পিঠা উৎসবটি এনজয় করতে পারবেন। তো সর্বসাধারণের জন্য কিন্তু পিঠা উৎসবটি খুলে দেওয়া হয়েছে। তো এখানে থাকতে হচ্ছে অন্থন, এখানে হচ্ছে প্রতি পিস 25 টাকা। চিকেন শর্মাটা আমি মাত্র টেস্ট করেছি লাইভে, আপনারা দেখুন। এটা 25 টাকা। এটা খুবই পিঠাগুলো আমি মাঝে মাঝে বাঙালি আমি বলেই থাকি সবসময়, আমার খুব ফেভারিট এই পিঠা, আমার বাঙালির ঐতিহ্য এটা, তাই না আপু, কি বলেন? আজকে অনেক আপুরা নিজের উৎসবটা উদযাপন করার জন্য আজকে আমরা আসছি। সব নিজেদের বানানো, সব জাস্ট ফান করার জন্য, এবং যে নিজেদের ঘরোয়া পরিবেশ সব আমরা নিজেরা বানিয়েছি। আমরা করে ওখানে বিজনেস না, দিস ইজ জাস্ট। তবে এটা বলতে হবে যে হোমমেড, একদম হোমমেড, আর আপুরা নিজের হাতে তৈরি করেছেন। আর আজকে এই পিঠা উৎসব, পিঠা খাবো না তা তো হবে না, পিঠা তো খাবো, কি করব আমি কিন্তু সব কিছু আজকে শেয়ার করবো। আর থ্যাংক ইউ বারিশ, এত সুন্দর আয়োজন, তুই আমাকে ইনভাইট করেছিস। দাদাও কিন্তু আমাদের বাংলাদেশ চায়না ক্লাবের একজন অনারেবল মেম্বার, এবং দাদার সময় হয় না আসার, আমি জোর করে নিয়ে আসি। আজকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে এসেছে যে দাদা আজকে যেতেই হবে, যেহেতু পিঠা উৎসব বলে কথা। আর তুমি তো নিজেও পিঠা বানাতে পারো। হ্যাঁ, আমি বানাই, বাসায় বানাই, আমিও মানে মাঝে মধ্যে একটু ফ্যামিলির জন্য তৈরি করি আপু। আমার বাচ্চাদের নিয়ে আমি এগুলো, স্টল আছে আজকে সকাল 10টা থেকে চলবে রাত 10টা পর্যন্ত। আপনাদের চলে আসতে হবে গুলশান চায়না ক্লাব। এই চায়না ক্লাবে কি কি হচ্ছে চলেন দেখি। মাহা পিঠার কর্ণধার আপনারা দেখতে পাচ্ছেন, পেয়ে গেছি। আজকে তো ওকে ছাড়া যাবে না, মানে আমি প্রায়ই দেখি এই উৎসব মানেই তুমি, কেন? পিঠা তো আমাদের বাঙালির ঐতিহ্য। ওকে, এখন এই সময় পিঠা অনেক সময় হারিয়ে যাচ্ছে। ওকে, তা আমি চাচ্ছি যে মানে একদম অথেন্টিক যে পিঠাটা,
বাঙালি ঐতিহ্যকে, মানে এই যে বার্গার স্যান্ডউইচের ভিড়ে কাচ্চি বিরিয়ানির ভিড়ে যেন পিঠাটা বেঁচে থাকে। এবং এর সব আমার সব ফ্যামিলি মেম্বার কাজ করে, দেড় বাবুর ফ্যামিলি মেম্বার, মামা মামি আছে, খালা আছে, সবাই মিলে আছে। তার মানে আমরা ভাতে মাছি বাঙালি, আমরা বাঙালি আনাই ধরে রেখেছি, বাঙালি আনাই নিয়ে আমরা থাকবো, তাই তো? কিন্তু এখানে কিন্তু আমাদের আছে, দেখাও হাঁসের মাংস, কি লোভনীয় মাংস। সাথে আর আমি কিন্তু হাঁসের মাংস না হ্যাঁ, খেয়ে এইটা যাচ্ছি না। এইটা বাড়ির, এবং এটা নারকেল দিয়ে রান্না করা, সাথে ছিটা রুটি ফ্রি। আজকে বাড়ির ও আচ্ছা আচ্ছা। মানে ছিটা রুটি হাঁস মাংস কিন্তু ট্রাই করবে। বারিশ কিন্তু রিভিউ দেবে এই মাহাপিঠার কেমন কি রান্না করেছে, কেমন হ্যাঁ, আমি টেস্টি। জানতাম যে মাহা সুইটস মনে হয় শুধু সুইটসই করে, বাট ওরা ঝাল যে আইটেম করে না আজকে না, দেখলাম ওরা item ঝাল করে। ওরা, আমি ওদের সাথে অনেকদিন যাবতই আছি, কিন্তু ওরা খুব ভ্যারাইটিস খাবার এবং নতুন তৈরি করে। আসছে নেহারি আসছে, এটাও গ্রাম থেকে। এবং সবচেয়ে অবাক করার বিষয়, এই সমস্ত প্রোডাক্ট কিন্তু গ্রাম থেকে আনা। আমি কষ্ট করে জিনারা থেকে সমস্ত ইনগ্রিডিয়েন্টস আনি। দিয়ে দিলাম আমি এবং বারিশ। আমাদের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পিঠা উৎসবে চলে আসবেন। থ্যাংক ইউ। ঘরে চোখ থাকে আয়নায়, এমন মধুর গান এমনি বইয়া যায়, এমন মধুর গান এমনি বইয়া যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ও সোহাগী রং লাগে তোর মনের ঠিকানায়। কোন শরমে মুখ ঢাকে মন লাজুক বাহানায়, ফাগুনের মোহনায়। ওই মহুয়ার গন্ধে আমার মন মজাইয়া দে, মহুয়ার গন্ধে আমার মন মজাইয়া দে। ওই বাসন্তে রং ঢাকায় শাড়ি দে আনিয়া দে, ওই বাসন্তে রং ঢাকায় শাড়ি দে আনিয়া দে। ওই সোহাগ কইরা খোপার গলাতে সাজাইয়া দে, ওই সোহাগ কইরা খোপার গলাতে সাজাইয়া দে। ওই তো হাত ভইরা রেশমি জড়ি দে পড়াইয়া দে, ওই তো হাত ভইরা রেশমি জড়ি দে পড়াইয়া দে। এমন মধুর গান এমনি বইয়া যায়, এমন মধুর গান এমনি বইয়া যায়। ফাগুনের মোহনায়, ফাগুনের মোহনায়, ও সোহাগী রং লাগে তোর মনের ঠিকানায়। কোন আপনাদের ক্লাবের যে মেম্বাররা আছে তারাও হচ্ছে নিজের থেকে ভালোবেসে পিঠা বানিয়ে নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের নিজেদের মেম্বারও পিঠা বানিয়ে এনেছে এবং অনেক মুখরোচক খাবার। আপনারা সবাই সাদরে আমন্ত্রিত যাতে আমাদের এই পিঠা উৎসবটা সবাই দেখতে পারেন। এটা হচ্ছে গুলশানের মধ্যে আমি যেটা বলতে পারি সবচেয়ে প্রথম ক্লাবের পিঠা উৎসব হচ্ছে। আচ্ছা আমি তো গুলশানে থাকি, বাট হচ্ছে আমি আজ মানে হচ্ছে এখন পর্যন্ত গুলশানে এইবার কোনো পিঠা উৎসব পাইনি। না না, এখনো পর্যন্ত হয়নি। আমরাই প্রথম করেছি এটা। দেখলাম হ্যাঁ। গুলশানে কোনো একটা ক্লাবে হচ্ছে পিঠা উৎসব হচ্ছে, আমার কাছেও খুবই ভালো লেগেছে। এবং পিঠা উৎসব শুধু ছোট আকারে না, অনেক ধরনের পিঠা এখানে। হ্যাঁ, আমরা ঘুরে ঘুরে দেখালাম সবাইকে। এক একটা স্টলে অনেক ধরনের পিঠা আছে, মানে দুইটা তিনটা একদম ভাপা এবং চিতই পিঠার মধ্যে আমরা নাই, আমরা অনেক আইটেম আমরা তো আপনাদের সাথে শেয়ার করলাম যে পিঠা উৎসব শুধুমাত্র যে পিঠা উৎসব তা না, এখানে সেভারি আইটেমও ছিল, পিঠা উৎসব আর পিঠা আইটেমও ছিল, আবার মিষ্টিও দেখলাম, অনেক টাইপের মিষ্টান্নও ছিল। তো তারা কিন্তু আমার যেটা আবার বলার আপনাদেরকে, গুলশানের আশেপাশে যারা আছেন, বাড়িধারাতে যারা আছেন, এবার যারা ক্লাবের থেকে হচ্ছে যে পিঠা খেতে পারেনি, যে অনেকেই আছেন যে একটু হচ্ছে বুঝে শুনে সব জায়গায় যান। তো আমার মনে হয় ক্লাবে আসলে আপনারা একটু সেফ ফিল করবেন, আরাম করে দেখে এনভায়রনমেন্টটা ভালো লাগলে আপনারাও এখানে হচ্ছে পিঠা উৎসবটা এনজয় করতে পারবেন। তো আজকে এবং কালকে সকাল 10টা থেকে রাত 10টা অবশ্যই চলে আসবেন। এবং পিঠাগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস, মানে গুলশানে হচ্ছেই বলে যে অনেক দাম তা না, কিন্তু না, আমি দেখেছি ইটস এ 50, ভেরি 60 রিজনেবল টাকা, প্রাইস। হ্যাঁ খুবই reasonable হ্যাঁ, price খুবই এবং- রিজনেবল প্রাইস, খুবই মুখরোচক, হ্যাঁ। খুবই ডেলিশিয়াস। আর দেখেও বোঝা যাচ্ছে একদম ফ্রেশলি মেক করা সবকিছু নিয়ে এসেছে। থ্যাংক ইউ সো মাচ আপু।
ওই লাল পলাশের অচিন পরে চাহে ছোটে মন্তে পান্তরে কোকিল আকার বাঁশির সুরে ভিনদেশি গান গায় আবির মাখা কৃষ্ণ চূড়ায় লাল আগুনের পরশ লাগায় কোন প্রেয়সী একলা ঘরে চোখ থাকে আয়নায় এমন মধুর গান এমনি বইয়া যায় এমন মধুর গান এমনি বইয়া যায় ফাগুনেরও মোহনায় ফাগুনেরও মোহনায় ও সোহাগী রং লাগে তোর একটা পিঠা উৎসব করেছি। আজকে আমাদের সেকেন্ড ডে পিঠা উৎসবে আজকে শেষ হয়ে যাবে। আপনারা যেখানে যে আছে সবাই আমন্ত্রিত। আর সবচেয়ে বেশি ধন্যবাদ আমরা কক্সবাজার রিসোর্টকে দিচ্ছি। এখানে খুব সুন্দর তাদের টেকনাফের কাছে একটা রিসোর্ট আছে, এটা আমি খুব পছন্দ করছি, বাট কিনতে পারবো কিনা বলতে পারছি না। But আমার ইচ্ছা আছে নেওয়ার। It's wonderful. Thank you so much. পিঠা উৎসবটা করেছি কারণ আমাদের ক্লাবের বেশি দিন হয় না, 1 বছর হয়েছে। এবছরে আমরা পিঠা উৎসব করেছি। ছুটি আমাদের টাইটেল স্পন্সর হিসেবে এসেছে, ছুটিকে অনেক ধন্যবাদ। ছুটি আমাদের সাথে আগামীতে বিভিন্ন প্রোগ্রাম আছে, সেখানে আমরা আশা করি থাকবে। আর আমাদের মেম্বাররাও ছুটি সম্বন্ধে একটা আইডিয়া পাবে, তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড তারা রিসোর্ট তৈরি করতেছে, সেগুলি আমরা একটা মেম্বাররা আইডিয়া পাইলে তাদের বিনিয়োগ করতে সুবিধা হবে। আর পাশাপাশি আমাদের এখানে যারা পিঠা উৎসবে পার্টিসিপেট করছে তাদেরকেও আমরা অনেক ধন্যবাদ দিচ্ছি। তারা আমাদের সাথে এবারে আগামীতে আরও বড় করে আমরা করব, যেহেতু আমাদের ক্লাবের বয়স 1 বছর, এখন সব কিছু সাজানো হচ্ছে। থ্যাংক ইউ, ছুটিকেও থ্যাংক ইউ। আর আমাদের সাথে ডিসিশন জুয়েলার্সও আছে, অন্যান্য ভ্যানাস রিয়েল এস্টেট কোম্পানিও আছে, তাদেরকেও আমাদের ধন্যবাদ। থ্যাংক ইউ। এই কক্সবাজারে তাদের রিসোর্ট করতেছে, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা আমাদের সাথে আগামীতে থাকবে কন্টিনিউ, আমরা এই আশা করছি। থ্যাংক ইউ।